আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আরেকটা নতুন ব্লগে। তো আজকে আমি এখন আছি ভারতের ত্রিপুরা রাজ্যের ক্যাপিটাল অফ আগরতলায়। তো আজকে আমি যাব আগরতলা থেকে ব্যাঙ্গালোরে বাই ট্রেনে করে। তো আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন বা এই আগরতলা থেকে ব্যাঙ্গালোর ট্রেনে কিভাবে যাওয়া যায় তাদের জন্য। তো এখন আমি বর্তমান যে হোটেলে আছি এই হোটেলের আরো দুটা ভিডিও আমি ইউটিউবে দিয়েছি। আপনারা ইউটিউবে গিয়ে হোটেল কুইন প্যালেস লিখে চার্জ দিবেন, চলে আসবে। আর যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা আগরতলা থেকে ব্যাঙ্গালোর ট্রেনে কিভাবে যাবেন। আর এই হোটেলের যে অ্যাড্রেসটা প্লাস ফোন নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা ওখান থেকে চেক করে নেবেন। যারা ব্যাঙ্গালোরে যারা আগরতলাতে প্রচুর হোটেল আছে বেসিক্যালি, যারা নিরিবিলি এবং সুন্দর ভালো পরিবেশে থাকতে চান তারা হোটেল প্যালেসে আসবেন। খুবই ভালো, এটা মনোরম পরিবেশ, এটা পুরো গ্রামের পাশে। আর অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, জায়গার নামটা হলো নতুন নগর। নতুন নগর বললে আপনাদেরকে নিয়ে আসবে। তো চলুন আমি আপনাদেরকে আমার রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি হোটেল থেকে চেক আউট করে দিব। কারণ আমার ট্রেন ভোর 5:30, এখন বাজে 4টা। তো আমি আর কিছুক্ষণের মধ্যে হোটেল চেক আউট করে আমি আমার স্টেশনে চলে যাব। এই যে এটা হলো আমার রুম, এটা সিঙ্গেল বেড। এই যে এখানে হলো কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপ। এই যে এটা অনেকটাই এরকম যে হ্যাঙ্গার আছে, নিচে দুটা স্তর আছে, এখানে আপনারা কাপড় রাখতে পারবেন। প্লাস এই যে বাথরুমটা আপনাদেরকে দেখে নিয়ে আসছি। এই যে এটা হলো বাথরুম, এই যে দেশে ওয়াশরুম, এই যে টয়লেটের ব্যবস্থা। বেসিক্যালি মোটামুটি ভালো পরিবেশ ওটার। যেটা হলো বেডশিট। আপনারা যারা আসবেন ভালো পরিবেশে থাকার জন্য তারা এই হোটেলে থাকতে পারবেন। আর রুম রেন্ট এটা আপনার নির্ভর করে ওদের চাহিদার উপর। 600 টাকা থেকে 1200-1500 টাকা অব্দি নিচ্ছে, এসি নন এসি দুটোই আছে। ফাইনালি আমি আগরতলা রেল স্টেশন চলে আসছি। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো আগরতলা রেল স্টেশন। আপনারা এই আগরতলা রেল স্টেশন থেকে ভারতের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন। তো চলুন আমি এখন ভিতরে প্রবেশ করব, আর আমি আপনাদেরকে ইনফরমেশন দিব আপনারা কিভাবে ট্রেনের টিকিট পেয়ে যাবেন, প্লাস আপনাদের খরচটা কত টাকা হবে। তো চলুন এখন ভিতরে যাচ্ছি। সর্বপ্রথমে আমি ভিতরে গিয়ে আমি আমার বগি নাম্বারটা খুঁজে বের করবো, আমার প্লাস আমার সিটটা বের করবো। তো চলুন দিকে। এই যে এটা হলো আগরতলা রেল স্টেশন। ওয়েলকাম টু আগরতলা। অনেকটাই সকাল হয়ে গেছে, আমার ট্রেন এখান থেকে ভোর 5:30 ছেড়ে যাবে। এখন 4:40। আমি ভিতরে গিয়ে আমি আমার সিটটা খুঁজে বের করতে হবে। আর আমার যে ট্রেন ওটা হলো আমার ট্রেনের নামটা হলো হামসাফার এক্সপ্রেস। আগরতলা থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে, এটা সপ্তাহে 2 দিন যাচ্ছে। তো বাকি ইনফরমেশন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দিচ্ছি, চলুন আমার সাথে ভিতরে। এখানে অবশ্য ট্রেন লাগানো আছে দুটা। তো আমাদের ট্রেনটা এখন আসেনি, আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম 2-তে আসবে। ওই পাশে ফুট ওভার ব্রিজ দিয়ে যেতে হবে আমাকে, ওই পাশে প্ল্যাটফর্ম 2-তে আমার ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। অনেকটাই বড় আগরতলা রেল স্টেশন।
আর অল্প কিছুদিনের মধ্যেই আপনারা সরাসরি বাংলাদেশ থেকে এই আগরতলা স্টেশনে বাই ট্রেনে আসতে পারবেন। রেলের কাজ প্রায় 90% কমপ্লিট, এখন শুধু আসার অপেক্ষা। উদ্বোধন অলরেডি হয়ে গেছে, এখন শুধু আসার অপেক্ষা। এই যে এটা হলো আগরতলা রেল স্টেশন। ডাইরেক্ট ঢাকা থেকে আপনার আখাউড়া হয়ে এখানে ট্রেন চলে আসবে, যেটা এখন ঢাকা থেকে কলকাতা যাচ্ছে, যেভাবে সেম এভাবেই চলে আসবে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে, যেটা হলো আমাদের হামসাফার এক্সপ্রেস। এটা 2 নম্বর প্ল্যাটফর্মে লাগানোর কথা, এখন ঘুরে 3 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসছে। তো এখন আমাদের এটা এখানে দাঁড়ানোর পরে আমি আমার বগি নাম্বারটা খুঁজে বের করে আমার সিট নাম্বারটা আমি আগে বসে তারপরে আমি আপনাদেরকে বাকি ডিটেলসগুলো জানাচ্ছি। আমার বগি নাম্বারটা হলো B13, সিট নাম্বারটা হলো 55। আমার অবশ্য RAC-তে কনফার্ম হয়েছে। যারা RAC-র মানেটা বুঝেন না তাদেরকে বলে দিচ্ছি, জানালার পাশে একটা সিট থাকে, এটাতে দুজনে শেয়ার করে বসতে হয়। তো আপনারা যারা টিকিট কাটবেন তারা অবশ্যই কনফার্ম টিকিট কাটুন, আদারওয়াইজ RAC কাটতে পারবেন, এটা কনফার্ম হয়ে যাবে, কিন্তু ওয়েটিং লিস্টে কখনো টিকিট কাটবেন না। তো এই লং জার্নিটা আপনাদের ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে। আর আমি টিকিটটা যেভাবে কেটেছি আপনারা সেম ওইভাবেই কাটবেন। আপনারা যারা ট্রেনে সফর করতে চাচ্ছেন ওরা মূলত সফরের মিনিমাম 1 মাস আগে আপনাকে টিকিটটা কাটতে হবে, তাহলে আপনাদের সিট কনফার্ম হবে, আদারওয়াইজ হবে না। যদি আপনারা কনফার্ম সিট নিতে চান তাহলে 1 মাস আগে টিকিট কাটবেন। আর টিকিটটা আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে ভারতে তাহলেই কাটতে পারবেন, আদারওয়াইজ আপনারা কোনো এজেন্টের মাধ্যমে আপনাদেরকে টিকিট কাটতে হবে। আপনারা যারা চাচ্ছেন যে রেল স্টেশনে এসে টিকিট কাটবেন, এটা কখনো সম্ভব না, এটা পারবেন না। মিনিমাম 1 মাস আগে আপনাকে টিকিট কাটতে হবে। এটা হলো B13, এখন উঠে যাবো এটার মধ্যে। মানে আপনাদেরকে ভিতরে নিয়ে ওটার সিটগুলো দেখানোর চেষ্টা করব। এটা হলো টয়লেটের অবস্থাটা তেমন একটা ভালো নয়, তারপরে চলে আসছি 55। এই যে এটা হলো ট্রেন, পুরাটাই ফাঁকা। যেটা বলতেছিলাম যে আমাদের আজকের প্রায় 3560 কিলোমিটার জার্নি হবে। সময়টা আপনার 63 ঘন্টা প্লাস লাগতে পারে। তো 63 ঘন্টা আমাকে এই ট্রেনের মধ্যে কাটাতে হবে, তার মানে 2-3 দিন 3 রাত। আমি 3 দিন 3 রাত পুরাটাই এই ট্রেনে থাকবো, বিকজ আপনার আগরতলা থেকে বেঙ্গালুরুর দূরত্ব প্রায় 3600 কিলোমিটার। এই ফাইনালি আমার ট্রেন ছেড়ে যাচ্ছে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। রেল স্টেশন আগরতলা, কারেক্ট টাইমে ছেড়ে যাচ্ছে। 5:30-এ ছাড়ার কথা ছিল, 5:31-এ সঠিক টাইমেই ছেড়ে যাচ্ছে।
এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা পুরো জ্যাম হয়ে আছে। ये क्या था इधर देखो ना, इतना बड़ा तालाब, इतनी बड़ी नदी कहाँ है? फरक्का है मालदा के बाद। यार फरक्का ही है ये फर्क ओ यहाँ पे कोई एक्सीडेंट हुआ है, इसलिए यहाँ पे एक्सीडेंट क्या पूरा आग लग गया है क्या है? हाँ, इसलिए तो इतना जैम है। आग लग गया। हाँ नहीं वहाँ पे चला, वहाँ पे जला है पूरा आग। फरक्का ब्रिज के ऊपर लंबा टाइम लगा दिया, उधर चल रहा था तो जल्दी उतर এই যে পানির স্রোত দেখুন, এখানে একটা গেট ছেড়েছে ফারাক্কা। अब मालूम हुआ এদিক দিয়ে একটু পানি আছে, ওই পাশটা পুরোটাই শুকনা, কারণ এখানে যে গেটগুলো আছে এখান থেকে শুধু একটাই গেট ছেড়েছে, যে এটা দেখে রাখুন। এই যে দেখুন খাবার। भैया ये कितना करके है? 100 रुपया। और ये कितना करके? ये 80 रुपया। ये 80 रुपया। 100 টাকা আর 80 টাকা পেয়ে যাবেন খাবার যেখানে আছে। চিকেন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি পেয়ে যাবেন, তারপর আপনার মিলসও পেয়ে যাবেন। এই যে এটা এমন একটা ইউনিক ব্রিজ, এটা আমাদের অবিকল পদ্মা সেতু, কারণ ওই পাশে একটা ব্রিজ, এই যে এই পাশে একটা ব্রিজ, দুইটা ব্রিজ, কিন্তু এটার সৌন্দর্য এই যে এই ব্রিজের উপরে হলো আপনার বাসের লাইন, ও সেখান থেকে দেখা যাচ্ছে না যে নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, এই ট্রেনের উপরে দিয়ে আপনার হাইওয়ে রোড, ওখান দিয়ে আপনার বাস যায়। দীর্ঘ 70 ঘন্টা জার্নির পরে, 70 না 72 ঘন্টা জার্নির পরে আমরা ফাইনালি চলে আসছি আমাদের গন্তব্যস্থান ব্যাঙ্গালোরে SMBT রেল স্টেশনে। তো এই যে আমাদের ট্রেন এটা পুরো ফাঁকা হয়ে গেছে, সব যাত্রী নেমে গেছে। এবং এই যে আসলে ট্রেনের কথা যদি বলি, খুবই বাজে একটা ট্রেন ওটা। এত লং জার্নির মধ্যে এমন একটা বাজে ট্রেন দেওয়া ওদের ঠিক হয়নি। যদি রেলওয়ে গভর্নমেন্টের কাছে, কর্তৃপক্ষের কাছে আমার ভিডিওটি পৌঁছে, আমি ওদেরকে বলবো অবশ্যই এই দিকটা একটু নজর রাখার জন্য। তো চলুন আমরা এখন বাইরে বেরিয়ে, এখন আমরা বাহিরের জন্য নেমে যাব। এই যে আমি অলরেডি ট্রেন থেকে নেমে গিয়েছি, যেটা আমাদের গতকালকে রাত্রে 8টার সময় আসার কথা, এটা এখন আসছে ভোর সকাল 5:30। এখন চিন্তা করুন কতটুকু। যে SMBT এটা খুবই সুন্দর একটা রেল স্টেশন, ব্যাঙ্গালোরের মধ্যে টপ অফ দ্য ওয়ান। এটা নতুন উদ্বোধন হয়েছে। আগে এই যে ট্রেনটা ওটা আপনার ব্যাঙ্গালোর ক্যান্টে চলে যেত, এখন SMBT-তে এটা আসে আপনার। আমি আপনাকে ভিতরে একটু রেল স্টেশনের ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো, তারপর আপনাদেরকে বাইরে নিয়ে যাবো। এই যে এটা হলো ভিতরের রেল স্টেশনের, এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম SMBT রেল স্টেশনটা। এটা এয়ারপোর্টের আদলে এটা বানিয়েছে, এটা খুবই সৌন্দর্য একটা রেল স্টেশন। পুরা এয়ারপোর্টের যেই ভিতরে যে একটা পরিচ্ছন্নতা সেম ওইরকম এই রেল স্টেশনটা। তো চলুন আমরা বাইরের দিকে বেরিয়ে যাই, তারপরে আমরা বাইরের দিকটা একটু দেখবো। দেখতে পাচ্ছেন একদম টকটকে জগজগা এই স্টেশনটি। এটা খুবই জলমলে একটা স্টেশন ব্যাঙ্গালোরের মধ্যে। এটা আপনার ব্যাঙ্গালোরের ইন্দিরানগর এই রেল স্টেশনটি অবস্থিত।
এই যে দেখুন, এটা যদি প্রথমবার কেউ বাহির থেকে এটাকে দেখে কেউ বলবেন এটা একটা রেল স্টেশন, বলবে একটা এয়ারপোর্ট। আমি আপনাদেরকে বাহিরে নিয়ে যাবো। তো আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন কত সুন্দর একটা রেল স্টেশন বানিয়েছে ওরা। এটা ব্যাঙ্গালোরের টপ অফ দ্য ওয়ান রেল স্টেশন। এটা ব্যাঙ্গালোরে আরও অনেকগুলো রেল স্টেশন আছে, যেমন রেশনপুরা আছে, ব্যাঙ্গালোর ক্যান্ট আছে, কেয়ার ফ্রম আছে, তারপরে আছে আপনার ম্যাজেস্টিক, কিন্তু এটার মতো সুন্দর একটাও নেই। এই যে দেখুন, এই যেগুলো খাবার পানি পেয়ে যাবেন এখানে। এখন কত সুন্দর করে ওরা এটাকে উপস্থাপন করেছে। এখানে যাওয়ার জন্য ওরা লিফটও দিয়েছে। আমি লিফটে না, আমি সিঁড়ি দিয়ে চলে যাব। তো আশা করি আপনারা আগরতলা থেকে ব্যাঙ্গালোর বাই ট্রেনে কীভাবে আসবেন তা বুঝতে পেরেছেন। আর ট্রেনে আসার সবচেয়ে মজা হলো আমি সব কিছু দেখে আসতে পারবো। আর সময়টা একটু বেশি লাগবে, কিন্তু আমি সব কিছু আমি উপভোগ করে আসতে পারবো। এই প্রকৃতি, পাহাড়, নদী, ঝর্ণা সব কিছু আমি এভরিথিং উপভোগ করে আসতে পারবো। সেই জন্য আমার ট্রেনে আসা। এই যে দেখুন, এটা হলো আপনার এক্সিট পয়েন্ট। এটা হলো এক্সিট পয়েন্ট। এই যে এখন আপনাদেরকে ভিতরটা নিয়ে যাব। এই দেখুন কত সুন্দর করে ওরা এই স্টেশনটাকে উপস্থাপন করেছে। এক্সিটে চলে যাব। এটা হলো এক্সিটে। এক্সিট গেট দিয়ে বাইরে চলে যাব। এই যে এটা হলো এক্সিট গেট। এটা সেন্সার দিয়ে অটোমেটিক খুলে যাবে। এই যে দেখুন, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ভিডিও দেখে উপকৃত হন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আপনারা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। হ্যাঁ, ইউটিউব। এই যে এটা হলো ব্যাঙ্গালোর স্যার, ইউটিউব। এই যে এটা হলো ব্যাঙ্গালোর রেল স্টেশন। বাইরের দিক থেকে অনেকটাই এরকম যে আই লাভ বেঙ্গালুরু। রেল স্টেশনের বাইরে এসেই যে এখানে ট্যাক্সি দেখতে পাচ্ছেন, ট্যাক্সি প্লাস যে পাশে বাস আর সিএনজি পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ব্যাঙ্গালোরের যে কোনো প্রান্তে যেতে কোনো অসুবিধা হবে না। এই যে আমার পিছনে এটা হলো রেল স্টেশন। আদৌ কেউ বলবে এটা একটা রেল স্টেশন? দেখুন এটার যে পরিবেশ, যেই অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এলাকা, দেখুন আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করবো। এই যে দেখুন, আমি যখন ভিতরে ছিলাম এটা মনে হয়েছিল যে আসলে একটা রেল স্টেশন। যখন বাহিরে চলে আসি আমার বাহিরের দৃশ্যটা দেখে মনে হয়নি এটা রেল স্টেশন। এই যে এটা আমি এখন দাঁড়িয়ে আছি, এটা এখানের পার্কিং লটে। এই যে দেখুন, আমি আপনাকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। প্রথমে তো আপনারা দেখেন রেল স্টেশন এটা, তারপরে আমি আপনাদেরকে যে পার্কিং লট এটা পুরোটা ঘুরে দেখাবো। দেখুন এই যে এটা হলো পার্কিং লট। এই যে গাড়িগুলো পার্কিং এর অবস্থায় আছে, আর পিছনে ওই যে ওই দিক দিয়ে ট্রেনটা দাঁড়িয়ে আছে। এই দেখুন কত সুন্দর, কত মনোরম পরিবেশে একটা রেল স্টেশন স্থাপন করেছে। এই দেখুন এগুলো হলো পার্কিং লট। এই যে আমি ঘুরিয়ে আবার এই যে রেল স্টেশনের দিকটা চলে আসছি।
তো আমার কাছে মনে হয়েছে এটা ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য মোস্ট রেল স্টেশন। তো আমি আরও বহু রেল স্টেশনে গিয়েছি, ব্যাঙ্গালোরের যতগুলো রেল স্টেশন আছে সবগুলো আমি এক্সপ্লোর করেছি। আরও 3-4টা রেল স্টেশন সেগুলো আমি এক্সপ্লোর করেছি, কিন্তু এটাকে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আর এটা ভালো লাগার কারণ এটা নতুন রেল স্টেশন। তো মানুষ তো যুগের সাথে তাল মিলিয়ে চলে, তো এটাকে পুরো এয়ারপোর্টের আদলে এটাকে বানানো হয়েছে এই রেল স্টেশনটাকে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।